জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ও তুমি কার দিবা জোরে ধমক, কার পিঠে ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে দুই পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে দুই পাশে বসে তারা করিবে কান্দন। সবাই তোমায় করাবে গোসল, থাকবে পড়ে পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, আপনার যারা ইস্তেহার দেখেছেন, ওখানে আমাকে মাওলানা সাহেব বলেছিলেন যে মাওলানা আপনাকে হালাল রুজি সম্পর্কে বক্তব্য দিতে হবে। রিজকে হালাল। আমরা পৃথিবীতে মানুষ বসবাস করি, বসবাস করতে গেলে আমাদেরকে বাড়ি তৈরি করতে হয়, গাড়ি কিনতে হয়, পরিবার চালাতে হয়। তো চালাবো কি করে? জমি জায়গা কিনবো কি করে? সংসার চালাবো কি করে? তখন ইনকাম করতে হয়। ইনকাম করতে গেলে আমরা ইনকামটা হালাল না হারাম, এটা কিন্তু আমরা ভাবি না বা চিন্তা ভাবনা কোনদিন করি না। ইনকাম হলেই হলো, এটা হালাল হোক আর হারাম হোক, কোনদিন চিন্তা ভাবনা করেছি আমরা? করি না। যা আসবে আসুক, ইনকাম হলেই গ্রামের লোক, বড় লোকের ছেলে বলবে, আমার লেবাস চেঞ্জ হবে, কথা বলা চেঞ্জ হবে, আপনার পরিবেশ চেঞ্জ হবে, লোকে সম্মান দেবে। টাকা ইনকামের জন্য আমরা ভাগাভাগি করি, ছুটাছুটি করি। পবিত্র কালাম পাক সূরা বাকারা যখন খুলবেন, ওই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 168 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, এখানে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে বলেছেন, সমস্ত পুরুষকে, সমস্ত মহিলাকে, সমস্ত বাবাকে, সমস্ত ছেলেকে, সমস্ত, সে হোক মুসলিম, সে হোক অমুসলিম, সে হোক পশ্চিম বাংলার, সে হোক বিহারের, সে হোক ঝাড়খণ্ডের, যে কোনো জায়গার হোক না কেন, সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা পৃথিবীর বুকে যা কিছু পবিত্র খাদ্য পাবে, সেই পবিত্র খাদ্য তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুকরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। আমরা জানি না আমাদের সবার অধিপিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসার জন্য কত কৌশল, কত রকমের পরিকল্পনা করেছিল, জানি না শুনেছি ঘটনা, আমরা শুনেছি। তো ওই শয়তান আমাদের সকলের পিছে সব সময় লাগা আছে, যে আমাদের প্রলোভন দিয়ে, লোভ লালসা দেখিয়ে কি করে আমাদেরকে হালাল পথ থেকে হারাম পথে নিয়ে যাবে, হালাল ইনকাম থেকে বেশির লোভ দেখে হারামের দিকে কি করে নিয়ে যাবে, সেজন্য শয়তান সব সময় লাগা আছে। তো স্পষ্ট করে আল্লাহ সারা পৃথিবীর মানব জাতিকে হালাল খাদ্য খেতে বললেন। দ্বিতীয় জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, এখানে শুধু মুমিন ব্যক্তিদের, এখানে সমস্ত মানুষ জাতিকে বলেন না, তিনি শুধু ঈমানদারদের বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হিসাবে নিজেকে গড়ে তুলতে চাও, তোমরা যদি সত্যিকার অর্থে নবীর খাঁটি ঈমানদার বান্দা হিসাবে গড়ে উঠতে চাও, তোমাদের প্রথম কাজ হবে, তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে রে, কোনোদিন হারাম খাদ্য খাবে না, হারামের কাছে যাবে না, হারামের ধারের কাছে যাবে না। তোমরা সব সময় পৃথিবীতে পবিত্র খাদ্য খাবে, পবিত্র রিজিক তলাশ করবে, পবিত্র ইনকাম করবে, পবিত্র পন্থায় তোমরা ইনকাম করার চেষ্টা করবে, হারামের ধারের কাছে যাবে না। আর আল্লাহ যে সমস্ত হালাল বস্তু, যে সমস্ত হালাল জিনিস তোমার উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে, সেই খাদ্যগুলি খেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদা করবে, না শুকরা হয়ো না, শুকরিয়া আদা করবে। আর তোমরা চিরজীবন যতদিন বাঁচবে আল্লাহর ইবাদত করে 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 তোমরা জীবনটাকে অতিবাহিত করবে। সূরা বাকারা এটাও আয়াত, 168 নম্বর আয়াত। পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনি, আপনাকে আমাকে হালাল উপার্জন করে খেতে হবে। আচ্ছা, আপনি ইনকাম করছেন, আমি ইনকাম করছি, আর লোক যে খারাপ বলছে, গরিব, অভাবী, ঘরে খাইতে নেই, অনেক রকমের কথা বলছে, তখন যে খারাপ লাগছে বলবেন স্যার, বলবেন না? লোকের ছেলে সুন্দর পোশাক পরে বের হয়, আর আমার ছেলের ছেঁড়া ফাটা পোশাক, তখন যে লোক খারাপ বলছে, কি করব? ঈমানের 6টা রুকুন বুঝতে পারলেন? ওর মধ্যে একটা অংশ হলো ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তুমি তোমার তাকদীরের উপরে, ভাগ্যের উপরে ঈমান নিয়ে আসো। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আপনার তাকদীরে যদি গরিবি লেখা থাকে, আপনার নসিবে যদি এই
লোকের কাছে চেয়ে ভিক্ষা করে খাওয়া লেখা থাকে। পৃথিবীর কোন মায়ের বেটা আছে যেটাকে চেঞ্জ করতে পারে? আপনি আমি কি একটা লোকে কতদিন চালাবো? পারবো? আমরা পারবো না। একজন ব্যক্তিকে ধনী থেকে গরিব আর গরিব থেকে ধনী করতে পারে একমাত্র কে? কি বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরের ক্ষমতা নেই যে আমাদের তাকদীরকে চেঞ্জ করতে পারে। আমার কথা অনেক বলার ছিল, মাওলানা সাহেব ইশারা দিলেন সময় খুব অল্প, আরো দুজন বাঘা বাঘা বক্তা বসে আছে, বুঝতে পেরেছেন তো? আমি সংক্ষিপ্ত কথাগুলি বলছি। আমার নবী স্পষ্ট করে বলছেন, একেবারে বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট করে বলছেন। আমাদের সমাজের ইনকামের কথা তো আমরা জানি সবাই। আমার নবী বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের নিকটে এমন একটা সময় চলে আসবে, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, মানুষ মাল কোন পথে উপার্জন করছে, কোন রাস্তায় ইনকাম করছে, সেটা হালাল পথ না সেটা হারাম পথ, সেটা সুদের টাকা সুদ খাচ্ছে না ঘুষ খাচ্ছে, কোনো কিছুর পার্থক্য থাকবে না। নিজের ছেলের বিয়ে দিব 5 লক্ষ টাকা লাগবে, নিজের ছেলের বিয়ে দিব 3 লক্ষ টাকা লাগবে। আপনি ইনকামের জন্য যে কোনো কৌশল গ্রহণ করছেন, আপনি গ্রামের মধ্যে একটা নেতা হয়েছেন, বলবে তোমার আমি একটা কার্ড বানিয়ে দিচ্ছি, তোমাকে 5000 টাকা দাও, তোমার অমুক কার্ড বানিয়ে দিচ্ছি 10,000 টাকা দাও। এই করে করে বন্ধুরে সারা পৃথিবীর বুকে যুবকেরা নেতারা এমন করে করে সমাজকে শোষণ করছে, হারাম ভাবে উপার্জন করছে, যে আমাদের হারাম থেকে বাঁচার কোনো পথ আমরা খুঁজে আর কোনোদিন পাবো কিনা মনে হয় না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক সমাজে, প্রত্যেকের মধ্যে এই লোভ লালসা ঢুকেছে। আল্লাহু আকবার। নবী বলছেন, কোন দ্বিধা বন্ধ থাকবে না, কোন চিন্তা ভাবনা থাকবে না। আমি ইনকাম করলাম, আজকে 500 টাকা উপার্জন করলাম, টাকাটা হালাল হলো না হারাম হলো। আপনি সকাল থেকে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলেন? 5000 ইনকাম করেছেন, আপনার টাকাটা হালাল না হারাম? আমার নবী বলছেন, মানুষের নিকটে এমন একটা জমানা চলে আসবে, যেই জমানাতে মানুষ চুল পরিমাণে একটু চিন্তা ভাবনা করবে না, একটু ভেবে দেখবে না, শুধু দেখবে আমার ইনকাম হলেই হলো। সে যে কোনো পথে হোক না কেন, যে কোনো রাস্তায় হোক না কেন, সুদের পন্থায় হোক ঘুষের পন্থায় হোক, আমার এতে কোনো প্রকারের যায় আসে না। আমাদের গ্রামে একজনকে বলছে, যে তুমি যে এই ব্যবসাগুলি করছো, তো মৌলভী সাহেব তো আজকে খুতবা দিয়েছেন, কড়া করে খুতবা দিয়েছেন, তো কি বলছে জানেন? মৌলভী সাহেব কি খাইতে দিবে? কি বলছে? মৌলভী সাহেব কি খাইতে দিবে? ও তো খুতবা দেওয়ার কাম দেবে, আমাদের কাজ করার কাম কাজ করে চলবে। আচ্ছা বলেন, একজন আলেম হাদিস এবং কোরআন পড়ে আপনার আখিরাতকে সুধরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, জান এবং প্রাণ দিয়ে আপনাকে নিজের ভাই মনে করে, দ্বীনি ভাই মনে করে, ইসলামী ভাই মনে করে আপনি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন আর জান্নাতের পথিক হতে পারেন, সেজন্য আপনার জন্য কত চেষ্টা করা যাচ্ছে, আর আপনি বলছেন মৌলভী সাহেব কি খেতে দিবে? আল্লাহু আকবার। ভাই আমার, কত কথা বলবো। ইমানের একটা অংশ হলো আল্লাহকে নিজের রিজিক দাতা মনে করা। যদি কোনো মানুষ নিজের রবকে, আল্লাহকে রিজিক দাতা মনে না করে, তার ঈমান থাকবে না। আমার আল্লাহ বলছেন, হুয়ার রাজ্জাকুল কুওয়াতুল মাতিন। হে হতভাগা যে বলছে মৌলভী সাহেব খেতে দিবে না, কি শোনো, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা এবং মজবুত রিজিক দাতা। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে শুধু মানব নয়, শুধু গরু শিয়াল নয়, শুধু কুকুর নয়, হাতি নয়, মহিষ নয়, আর কিছু নয়, সারা পৃথিবীতে জমিনে, পানির নিচে, পাহাড়ে, যে কোনো জায়গায় আল্লাহর যত প্রকারের মাখলুক আছে বন্ধুরে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরের কোনো প্রকারের ক্ষমতা নেই কোনো একটা পিপলিকার রিজিকের ব্যবস্থা করে দেওয়া। পারবেন?
ইতিহাস পড়লে বোঝা যায় সমুদ্রের মধ্যে এত বড় বড় মাছ বাস করে, যেই মাছগুলিকে এক টাইমে অনেক লেখক লিখছেন, অনেক লেকচারার বলছেন যে এক টাইমে 40 টন খাবার এক টাইমে লাগে। একটা মাছ এক টাইমে খাবে 40 টন। আপনারা কত খাই? ওই মাছেরও খাবার ব্যবস্থা কে করেন? আল্লাহ। বন্ধু আমার, ভাববেন না আপনি আর আমি যখন মায়ের পেটে ছিলাম, যখন আমার দেহের ভিতরে আল্লাহ আত্মা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ লিখে দিয়েছেন আপনার রিজিক কোন টাইমে, কোন জায়গায়, কোন সময় হবে। মনে করেন আমার বাড়ি ঝাড়খণ্ডে, ওখান থেকে আপনাদের এই গ্রামে আমার এখনকার খাবারটা লেখা ছিল, আমি কি জানতাম? আপনারা কি জানতেন? জানা ছিল না। কিন্তু আল্লাহ কোন ভাবে, কোন কৌশলে আমাকে নিয়েছে আপনাদের গ্রামের খাবার আমার কপালে এই টাইমে জুটিয়ে দিলেন। এত স্পষ্ট হলো যে আমার লেখা আছে। তো বন্ধু আমার, আমি বলতে চাচ্ছি যে আমি আপনি সব সময় চেষ্টা করব হালাল রিজিক তলাশ করার, হালাল উপার্জন করার, আর হালাল রিজিক তলাশ করার জন্য আল্লাহ তার নবীগণকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আমার, তোমরা নবী হয়েছো বলে তোমাদের জন্য ছাড় নেই, তোমাদেরকে হালাল রিজিক খেতে হবে। কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। বন্ধু আমার, নবীগণকে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার নবীরা তোমাদেরকে হালাল রিজিক খেতে হবে এবং সালেহ আমল করতে হবে। এতে হয় বোঝা গেল নবীগণকে আল্লাহ ছাড় দেননি, আমাদের মতো হতভাগা মানুষের কোনো প্রকারের ছাড় আর হবে না, আমাদের ছাড় হবে না। শুধু তাই নয়, যখন আমরা ইতিহাস পড়ি শুনি তো লেখা আছে একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আর নবীর নাতি হাসান এবং হুসেন, কোন একজন লোক নবীর মসজিদে সাদকা খেজুর নিয়ে এসে চলে এসেছেন, সাদকার খেজুর। আর সাদকা খাওয়াটা নবীর পরিবারের জন্য হারাম, বুঝতে পেরেছেন? নবী এবং নবীর পরিবারের জন্য সাদকা খাওয়া হারাম। শুধু তাই না, আমাদের মধ্যে যারা পয়সাওয়ালা লোক, টাকা পয়সা, যে আমার পরিবারের জন্য সাদকা খাওয়া হারাম। এখন আপনাদের কি বলবো, আমাদের মতো মৌলবী সাহেবরাও সাদকা কি আর যাকাত কি সুযোগ পেলে কোনো কিছু দেখা দেখি নেই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কবরে হিসাব কি দেখে শুধু আপনাদের হবে না, মৌলবী সাহেবদেরও হবে? আপনারা মাঝে মধ্যে বলছেন যে মাওলানারা আমাদের কথা তো খুব বলে, কিন্তু নিজের কথা একবারও বলেন না। এটা ভুল কথা। আমরা আমাদের কথাও বলি, কিন্তু কি করব, এই সমাজকে শুধরাবার জন্য যতটুকু আপনারা দায়, ততটুকু আমরাও দায়। আপনাদেরও যে কবরে যেতে হবে, আমাকে এই মাওলানা সাহেবকে ওই কবরে যেতে হবে। যেই ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করবে, সওয়াল জবাব করবে, ওই ফেরেশতা এসে আমাকে এবং এই মাওলানা সাহেব ছাড়বে কাউকে না? পার্থক্য আছে? মৌলভী সাহেবদের জন্য আলাদা আছে কি? না, সবার জন্য একই ব্যবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার মা, তিনার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারক, তিনি এক কোন ফলের বাগানের দেখরেখের দায়িত্ব ছিলেন। তিনার দায়িত্ব ছিল ফলের বাগানটাকে দেখাশোনা করা, বুঝতে পেরেছেন? দেখাশোনা করছেন, হঠাৎ করে একদিন চলে এসেছেন মালিক। কে এসেছেন? ওই ফলের বাগানের মালিক এসে বলছে, এই শোনো, এই বাগানের মধ্যে সব থেকে দামি, সব থেকে ভালো ভালো মিষ্টি মিষ্টি ফলগুলি আমাকে নিয়ে এসে দাও। তো উনি চেষ্টা করে ভালো ভালো ফলগুলি বাগান থেকে পেড়ে পেড়ে সুন্দর করে পেড়ে সাজিয়ে দিয়েছেন। আর যেমনই মুখ দিয়েছেন বিসমিল্লাহ বলে, একেবারে তীক্ষ্ণ, খেতে খারাপ, স্বাদ ঠিক নয়। রেগে গিয়ে বলছেন, এই তোমাকে যে আমি বললাম যে আমার বাগানের সব থেকে মিষ্টি ফল, ভালো ফলটা নিয়ে এসে দাও আমাকে, তুমি এই কি ফল দিলে? তখন তিনি বলছেন, জাহাবানা, আপনি আমাকে রেখেছেন এই বাগান দেখাশোনা করার জন্য,
বাগানে পানি দেব ঠিক টাইমে, সাহার মারবো ঠিক টাইমে, আমি বাগানগুলো দেখাশোনা করব। কিন্তু হুজুর আমাকে কোনদিন কি বলেছেন তুমি মাঝে মধ্যে ফলগুলি খেয়ে 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 দেখবে? আমাকে যখন আপনি খাওয়ার অনুমতি দেননি গো, আমি আপনার ফলে আপনার বাগানে বিনা অনুমতিতে কি করে হাত দিয়ে খেয়ে দেখতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। বন্ধু আমার যেমনই শুনলেন তিনি বলছেন, ওগো আব্দুল্লাহ বিন মুবারক, ওগো মুবারক, আমি মনে মনে কিছুদিন থেকে আমি একটা জামাই খুঁজছিলাম। আমার বাড়িতে একটা সুকন্যা রয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে একটা সঠিক সুসন্তান খুঁজে পেয়েছি গো। বলছেন কে? বলছেন আমি তোমার থেকে আর ভালো সন্তান খুঁজে পেলাম না। কেননা তুমি আমার বাগানে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, অনেক দিন ধরে কাজ করছো, আর কাজ করার পরেও আজ তুমি আমার বাগানের একটা ফল বিনা অনুমতিতে বিনা অর্ডারে খেয়ে দেখো নে। এর মানে তুমি এত বেশি করে আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধানকে মানো। তোমার মতো পরহেজগার ছেলে ছাড়া আমি আর আমার মেয়ে অন্য কাউরির সাথে দিতে পারি না। বন্ধু আমার পরহেজগারিতার কারণে দুনিয়াতে এত বড় বদলা পেয়ে গেলেন, তিনি তার জামাই হয়ে গেলেন। আর ওই পরহেজগার বাপের সন্তান থেকে বিরাট বড় একটা পণ্ডিত, দিনের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে সন্তান জন্ম নিল, যার নাম এখন গোটা পৃথিবীর লোক উচ্চারণ করে। তো পরহেজগার হতে গেলে, হালাল রিজিক খেতে গেলে মরার পরে তো যা পাবে, কিন্তু পৃথিবীতেই যত বড় বদলা, যত বড় আপনি সেটা ভাবতে পেরেছেন? আমি কি বলবো আপনাদেরকে। আমাকে বলেছিলেন হালাল রিজিক সম্পর্কে অনেক লম্বা বিষয় তুলে ধরার চেষ্টা নিয়ত ছিল, স্পষ্ট করে আমার নিয়ত ছিল, কিন্তু সময়ের অভাব। আমি আপনাকে ছোট্ট করে বলে দিই, হালাল রিজিক উপার্জন করেন। দেখেন আমার নবী বলছেন সব থেকে খাঁটি খাদ্য, সব থেকে সুস্বাদু খাদ্য, সব থেকে দামি খাদ্য হলো মানুষ নিজে মেহনত করে ওই টাকার খাদ্য খাবে। কথা বুঝতে পারেন? আমাদের সমাজে কিছু বাপ আছে, একটু বয়স্ক হলে হাত পা ছেড়ে দিয়ে বসে যায় আর বলে ছেলেরা খেতে দেয় না, ছেলেরা খেতে দেয় না, ছেলেরা খেতে দেয় না। হাদিস দেখেন, মাওলানা সাহেবকে জিজ্ঞেস করবেন, হাদিস স্পষ্ট। বাপকে বলছে, বাপ তুমি বয়স্ক হয়ে গেছো ঠিকই, তুমি কোনদিন ছেড়ে দিতে তাকিয়ে থাকিও না। তুমি নিজে উপার্জন করে খাও, কিছু করতে পারো না, তুমি গ্রামের মাথাতে, গ্রামের মোড়ে তুমি বসে গিয়ে একটা কিছু ঝালমুড়ি বিক্রি করো, আর কিছু করো, আর কিছু করো, নিজের রিজিকের শান্তি উপার্জন করে খাও। অন্যদিকে আল্লাহ ছেলেকে বলছেন, এই ছেলে তুমি ভিন্ন হয়ে গেছো বলে তোমার বাপ পড়োশি, এরকম ব্যাপার নয়। তোমার বাড়িতে যেটা প্রথম খাদ্য তুমি রান্না করবে, তোমার হাঁড়ির প্রথম ভাত যেন তোমার বাবার আগা দিকে গিয়ে পৌঁছে যায়। দেখছেন সিস্টেম? বাপকে বলছে তুমি ছেলের দিকে তাকিয়ে থাকিও না, তুমি নিজে উপার্জন করে খাও। আর অন্যদিকে ছেলেকে বলছেন, বাপ আল্লাহ তুমি তোমার প্রথম হাঁড়ির খাবার তোমার বাপের, তোমার মায়ের আগা দিকে রেখে আসো, তারপর তুমি খাও। বাপ না খেয়ে থাকবে? আল্লাহ যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, এই ফর্মুলায় চলতে গেলে কোনো বাপ না খেয়ে থাকবে, কোনো বাপ কান্না করবে। আমি সেই সমস্ত যুবকদেরকে বলি, হে যুবক, তুমি কি করে তোমার সন্তানকে নিয়ে সমাজটি করো, আর তোমার বাবা কান্না করে আলেমদের সামনে, সর্দারের সামনে কান্না করে আর বলে আমার ছেলে আমার দিকে দিয়ে ঘুরে দেখে না। আমি কেন এই কথা বললাম? যে আপনি যদি আপনার বাপকে খেতে দেন না, আপনার বাপ কান্না করায়, আর আপনি মাস্তি করে খাচ্ছেন, মাওলানা সাহেবরা আরো বসে আছেন, জিজ্ঞেস করবেন ওই খাওয়াটা কি হালাল হবে? যদিও খাওয়াটা হালাল, যদিও ভাত টুকুন হালাল, যদিও মাংস টুকুন হালাল, কিন্তু যেহেতু আপনি আপনার বাপকে কান্না করাচ্ছেন, আপনার বাপ কেঁদে বেড়াচ্ছে, আর আপনি এদিকে মাস্তি করে খাচ্ছেন, ওই খাওয়াটা কি হালাল হবে? অতএব আপনি চেষ্টা করবেন আপনার পরিবারে যেই বাবা আছে সেই বাবাকে সন্তুষ্ট করার, তাকে খুশি করার, তাকে রাজি করার, তারপরে আপনি নিজের খাবার খাবেন। আপনি যেই ছেলের মহব্বতে পড়ে
আপনি আপনার বাবার দিকে ঘুরে দেখেন না, আপনার বাবাও আপনার মহব্বতে পড়ে তার বাবাকে ঘুরে দেখতে সময় পায়নি। আপনার ছেলে তার ছেলের মহব্বতে পড়ে আপনার দিকে ঘুরে তাকাবে না। বুঝতে পেরেছেন? অতএব আপনি চেষ্টা করবেন, অতএব আপনি চেষ্টা করবেন সব সময় হালাল রিজিক উপার্জন করব, হালাল ইনকাম করব। হালাল ইনকাম কি মৌলভী সাহেব? সব থেকে হালাল ইনকামের উপায় হলো নিজের পাসিনা বহিয়ে, নিজের ঘাম ফেলে মাঠে হোক, ঘাটে হোক, চাকরিতে হোক, আর কিছু তো কাজ করে যেটা উপার্জন করবে সেটা হলো হালাল। হারাম কি? সব থেকে বড় যেটা সিস্টেম আমরা জানি আমাদের দেশে, সুদের লেনদেন, সুদের টাকা দেওয়া এবং নেওয়া। ঘুষ, এই যে টেবিলের তল দিয়ে টাকা দিনা, দেখেছেন? এই সময় নেই, হাদিসগুলো অনেক বলার ছিল। ঘুষ এবং সুদ এইগুলি আমাদেরকে বাঁচতে হবে, ছাড়তে হবে। ছেলে মেয়েদের বিয়ে দিব, যৌতুক যাকে বলি আমরা, এগুলি নিব না, দিব না, চেষ্টা করব। বলবেন মৌলভী সাহেব মেয়ের বিয়ে হয় না, কি করব? তো মেয়ের বিয়ে হয় না সেখানে দিলেন ভালো কথা, কিন্তু নিবেন ফের কেন? মেয়ের বিয়ে হয় না মাজবুরিতে আপনি দিলেন। আমি বলছি না যে জায়েজ না জায়েজ, সেটা বলছি না। মাজবুরিতে আপনি দিলেন, সেটা বোঝা গেল, আপনার মাজবুরিটা বুঝতে পারলাম, কিন্তু আপনি নিবেন কি করে, কেন নিবেন, সেটা আপনার মাজবুরি কিসের? এইরকম করে করে সমাজ যতগুলি নোংরামি, যতগুলি হারাম ইনকামের রাস্তা আমাদের মধ্যে আছে, সবগুলিকে বাদ দিতে হবে। কারণ সহিহ মুসলিমের একটা হাদিসের লাস্ট টুকরা বলছি, যদি আপনার কামাই হারাম থাকে, ইনকামের রাস্তা হারাম থাকে, সুদের থাকে, ঘুষের থাকে, অন্যায় অত্যাচারের থাকে, তাহলে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে রাত 12টার সময় দোয়া করেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু। যদি আপনার সবকিছু হারাম থাকে, আপনার খাওয়ার হারাম, আপনার পান হারাম, আপনার পোশাকে যেটা পরে আছেন সেটাও হারাম, তাহলে এই হারামের হারাম অবস্থায় যেটা আপনার দেহ আছে, এই দেহ, এই রক্ত মাংস তৈরি হয়েছে, সেই অবস্থা আপনার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? অতএব আপনার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করবে না, আপনার নামাজ, রোজা, হজ, কিছুই কবুল হবে না। অতএব আপনাকে চেষ্টা করতে হবে। শীতের দিনে কষ্ট করে ঠান্ডাতে উঠে নামাজ পড়তে খাড়ো হলাম, আর যদি আমার নামাজই কবুল না হয়, লাভ কি হলো? কি লাভ হলো? যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, সময় শেষের দিকে। আমি শেষের দিকে ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ বিশেষ করে এই ভাঙ্গি ভিটার লোক, মুহাম্মদপুরের লোক, এরা যেন সবাই দ্বীনকে বুঝতে শিখে। আমি জানি এরা সবাই দ্বীনদার, দিনওয়ালা, খুব মসজিদ, মাদ্রাসা, আপনার ঈদগাহ, কবরস্থান, এই সমস্ত কিছু দান করতে খুব বেশ পারে, কিন্তু আমলের দিকে, নামাজের দিকে খুব পিছিয়ে। আমি দুঃখিত যখন মৌলভী সাহেবরা গল্প করে যে মাওলানা মাঝে মধ্যে আমাদেরকে একা একা নামাজও পড়তে হয়। আচ্ছা বলেন, শুধু কি মৌলভী সাহেবরা নামাজ ফরজ? দুঃখের সহিত বলছি, যদি আপনি নামাজ ছেড়ে, যদি এই যে হারাম আর হালাল ইনকামের কথা বলছিলাম না, যদি নামাজ ছেড়ে আপনি যে টাকাটা ইনকাম করবেন, জিজ্ঞেস করবেন সালফি সাহেব, জামিয়া সালফিয়া থেকে পড়ে এসেছেন, ও টাকা কি হালাল হবে? টাকাটা হালাল, পাসিনা বহাইলেন আপনি, মেহনত করলেন আপনি, যেহেতু নামাজ বাদ দিয়ে ইনকাম করলেন, নামাজকে পিছনে ফেলে ইনকাম করলেন, সেজন্য আপনার টাকাটা হারাম হয়ে যাবে, হালাল হবে না। আমি আপনাদেরকে বারবার বলবো, যে নামাজ প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর ফরজ, সেই নামাজকে ঠিক রেখে, জুমাকে সময় মতো ঠিক রেখে আপনি বাকি টাইমে ইনকাম করেন। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ সম্পূর্ণ হলো, শেষ হলো, চলো আর বসে থাকি না, চলো মাঠে কাজ করতে। ইজা নুদিয়ালিস সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হলো, সব কাজ কাম বাদ দিয়ে চলে আসেন মসজিদে দৌড়িয়ে, সব কাজ কাম থাক, আজান হয়ে গেছে, হাল বাহাইছেন, হাল বন্ধ করে দেন, পুল বুনছেন, পুল বোনা বন্ধ করে দেন, আর কিছু করছেন, সমস্ত কাজ কাম বন্ধ করে আপনি চলে আসেন মসজিদে। আর যেমনই নামাজ শেষ,
সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে পড়েন, মাঠে জুড়ে কাজে লেগে যান। এই হলো আমার আবেদন আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমসে কম নামাজ পড়েন। এতগুলি জালসা করে, দান খায়রাত করে, আলেমদেরকে ডেকে বক্তব্য শুনে কি করবেন যদি আপনার নিজের আখিরাত ঠিক না থাকে, নিজের আমল ঠিক না থাকে? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি শোনার পর আমল করার তৌফিক দান করেন, আমিন। যে আল্লাহ আমাদের সকলের ভিতরে বিশেষ করে নামাজের মহব্বত করে দেন, যেন আমরা নামাজি হতে পারি। নচিত ভাই আমার, এখনো যদি চোখ বন্ধ করলেন, এখনো যদি মারা যান, সঙ্গে সঙ্গে কবরে ফেরেশতা এসে বলবে তুমি কি নামাজ, যে তিনটা প্রশ্ন করার করবে, ওর মধ্যে তো সব লুকিয়ে আছে। মান নবী, তোমার নবীকে তুমি নবীকে মানলে কি করে? তুমি তো নামাজই পড়োনি, নবীকে মানলে কি করে? মা দিন, তোমার দিন কি? তো দিনের উপরে চলেছি কি আমি বলবো আমার দিন ইসলাম? বলতে পারবো? যেন আমরা বলতে পারি, সেজন্য আমি আবার অনুরোধ করছি, আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি হবেন, দিনদার হবেন, মসজিদমুখী হবেন। যেন ইমাম সাহেবরা না বলে যে মাওলানা আমাদেরকে একা একা নামাজ পড়তে, এই কথা যেন না বলতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে শোনার পর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই উক্ত জালসার সুনাম ধন্য মালদা থেকে আগত বক্তা সাহেব মাওলানা ইনামুল হক নদভী সাহেব আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তিনি খুব সুন্দর বক্তব্য রাখেন মিষ্টি ভাষায়। আপনারা অবশ্যই আসেন, যারা বাইরে এখন দাঁড়িয়ে আছেন এদিক ওদিক, আপনারা আসুন, বসুন। আমার মা বোনেরা যারা যদি কেউ যদি আপনারা গ্রামে থেকে থাকেন, বাড়িতে মেহমান বিদায় করছেন, কুটুম সদর নিয়ে আছেন, আপনারা চলে আসেন। আমার বাবাজিরা যদি কেউ এদিক ওদিক থেকে থাকেন, আপনারাও আসেন। আমাদের যদি বাইরে মেহমান খাওয়া দাওয়া না করে থাকেন, তাহলে আপনারা যাই খাওয়া দাওয়া করে নেবেন। যদি কোনো মেহমান না খাওয়া দাওয়া করে থাকেন, খেতে বাকি থাকেন, তো অবশ্যই খাওয়া দাওয়া করে নেবেন, বা স্টেজে এসে দেখা করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো আমাদের জালসার দ্বিতীয় বক্তা, এরপর আরেকজন বক্তা সাহেব রয়েছেন, প্রধান বক্তা মাওলানা ইনামুল হক নদভী সাহেব। মাওলানাকে অনুরোধ করবো, মাওলানা আসেন, আপনি আপনার বক্তব্য রাখুন।